আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। সকাল থেকে শুরু করে দিলাম নতুন ব্লগটা, কিন্তু বাসার কোনো ভিডিও করিনি, কারণ আমরা সবাই আজকে বেরিয়ে পড়তেছি, একটু ঘুরতে যাব। আমার বোনের মেয়ে, আমি, আমার দুই মেয়ে, আমার ছোট ভাইয়ের বউ সবাই একসাথে ঘুরতে বের হয়েছি। এসে পড়লাম দেখতে দেখতে সেই লালবাগ কেল্লা। অনেক দিন হবে, অনেক বছর হবে লালবাগ কেল্লা আসি না। তারপর দুই মেয়েকে নিয়ে আসলাম ঐতিহাসিক জিনিস দেখার জন্য। ওরা এসেই বলতেছে কোথায় আসলাম, ভালো লাগে না। কিন্তু ভালো লাগবে কিভাবে, সকাল থেকেই বৃষ্টির মধ্যেই আসলাম লালবাগ কেল্লা দেখতে। তারপরে ওদেরকে ঘুরিয়ে দেখতে দেখতেই চলে আসলো আবার বৃষ্টি। কি আর বলবো। তাহলে তোমরা দেখতে থাকো, আমরা লালবাগ কেল্লা দেখি, তোমরাও আমাদের সাথে দেখতে থাকো। যেহেতু লালবাগ কেল্লা এসেছি, সবাই তো একটু কম বেশি ফটোশ্যুট করবে। আমার ছোটো মেয়ে অনেকটাই ফটোশ্যুট করলো। তারপরে তিনটা কবর দেখলাম, কার বলতে পারি না। এখানে তো লেখা আছে শায়েস্তা খান, কার জানি না, কিন্তু দেখলাম ঐতিহাসিক জিনিস অনেক দিন পরেই দেখা হলো। আগে ছোটোবেলায় দেখেছি, আর তো আসা হয় না। অনেক বছর পর দুই মেয়েকে নিয়ে আসলাম। তারপরে আলহামদুলিল্লাহ ঘুরলাম ভালোভাবেই। কি আর বলবো, আমাদের ভাগ্যটাই খারাপ। যখন বের হয়েছে তখন বৃষ্টি ছিল না, অল্প অল্পই ছিল। তারপরে এই যে একটু ঘুরতে ঘুরতেই চলে আসলো, ঝুপঝুপিয়ে নেমে পড়লো বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে আর কি করব, আর তো ঘুরতে পারলাম না। কেল্লার ভিতরেই বসেছিলাম অনেকক্ষণ। বৃষ্টি কমার পরেই তারপরে চলে আসলাম বাফেটে। কি আর করব, আর তো ঘুরতে পারলাম না। তারপরে এই যে কেল্লা, মানে লালবাগ কেল্লার পাশেই একটা বাফেট আছে, বাফেট হ্যাভেন। এই বাফেটে চলে আসলাম। মানে আমরা এসেছি, আমার বোনের মেয়ে, আমার ভাইয়ের বউ সবাই একসাথে। সবাই বলতেছে একটু বাফেটে চলো, বাফেটে খাই। তারপরে কি আর বলবো, আমার ছোটো খালাও আসতেছে। তারপরে সেই বাফেটের এই রেসিপিগুলো তোমাদের দেখাচ্ছি কি কি আছে। আর বাফেটে মূলত আসার ইচ্ছা ছিল না, কিন্তু ওই যে সবাই আসবে দেখে তারপর আমরাও তাদের সাথে আসলাম। তারপর সাবা বলতেছে, আম্মু তাহলে আমার পরীক্ষার সময় যে স্যালামি পেয়েছি তোমাদের সবাইকে আমি তাই দিয়ে খাবো। সবাই মানে কি আমরা তিনজন, আর যারা এসেছে সবার খরচে সবাই খেয়েছে। তারপরে এই যে আমাদের তিনজনের, মানে সাবা, আমি, সারা, আমাদের তিনজনের সাবাই সালামি টাকা দিয়ে খেলাম। সাবা পরীক্ষার সময় অনেকটাই সালামি পেয়েছিল। তারপরে যে আলহামদুলিল্লাহ খেয়ে নিলাম। মেয়েরও অনেক দিন বলতেছে বাফেটে আসে না। তারপরে তো আমার ঢাকা আসা পড়ে না, প্রায় 6 মাস পরে ঢাকা আসলাম। তারপরে এই যে সবাই একসাথে যার যার খরচে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। বাফেটটা খুবই, খাবারের মানও খুবই ভালো, খেতেও খুবই ভালো লেগেছে। আর অনেকই আইটেম ছিল। এটা হলো লালবাগ কেল্লার পাশেই বাফেট হ্যাভেন। খুবই ভালো বাফেটটা। আর বাফেটে কি কি আইটেম ছিল আমি তোমাদের এক ঝলক একটু দেখালাম। তারপরে এই যে আমি খেতেও বসে পড়লাম। আমি একটু ভাতও নিয়েছি, একটু গোস্ত নিয়েছি, গরুর গোস্ত। মানে সবই নিয়েছি, একটু একটু করে নিয়েছি, কারণ বেশি তো আর খাওয়া যায় না। একটু একটু করে খেতে ভালো লাগবে। 3 ঘন্টা সময়, 1টা থেকে বিকেল 4টা তৈরি। তারপরে এই যতটুকুই খেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম।
তারপর আমার ছোটো খালাও আমাদের সাথে জয়েন হয়েছে, ছোটো খালার ছেলে আর মেয়ে, আর ছোটো খালা আমাদের সাথে বাফেটে জয়েন হয়েছে। আমরা সবাই একসাথে খেলাম আলহামদুলিল্লাহ। এই যে ছোটো খালার ছেলে মেয়েও এসেছে। এই যে ছোটো খালার মেয়ে রিয়ানা, ও এসেছে। তারপরে তো আমি বললাম না, আমি একটু একটু করে সবই খেয়েছি আলহামদুলিল্লাহ। আর সবার শেষে ছিল আইসক্রিম, চকলেট আইসক্রিম খেলাম। খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাচ্ছি বাসায়। নিচে দাঁড়িয়ে রিক্সা মানে অটো ঠিক করব, রিক্সা। নিচে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর একটা শপে ঢুকলাম। সারামণি বলতেছে আমু চলো একটু শপটা ঘুরে দেখি, না কিনি একটু ঘুরে দেখলাম। তারপরে তো কিছুই কিনা হলো না, একটু ঘুরে দেখলাম। তারপর তো বাসায় চলে এসেছিলাম, আসার পরে রেস্ট নিয়েছি। মাগরিবের পরে যে 7টা বাজে আমার মামার বাসায় এসেছি। মামার বাসায় মামির সাথে, মামাদের সাথে, মামা তো ভাই বোন আছে, ওদের সাথে দেখা করতে এসেছি। আমার মার বাসায় আসলে আমাদের এখানে অনেক আত্মীয় স্বজন আছে, সবার বাসায় একটু একটু করে দেখা করি। এই যে মামিও আজকে বলেছিল যে আমার বাসায় দাওয়াত খাওয়া, মানে মামির বাসায় দাওয়াত খাওয়ার জন্য, কিন্তু সময় দিতে পারিনি মামির বাসায়, এই জন্য। তারপরে বিকেলে আসলাম মামির সাথে দেখা করার জন্য। মামি নাস্তার অনেক আইটেম করেছে আলহামদুলিল্লাহ, আমরা এটাও সবাই
সবাই খেয়ে নিয়েছি। তোমরা আবার অনেকে বলতে পারো আপু তুমি বাফেটে এত খেয়ে আবার এখানে, বাফেটেতে সেই 4টা বাজে খেয়েছি, তারপরে বাসায় এসে রেস্ট নিয়ে শুয়েছিলাম, মাগরিবের পরে এখানে এসেছি, তখন এই সন্ধ্যার একটু নাস্তা তো খাওয়াই যায়। তারপরে এই যে মামি ভিজানো পিঠাও বানিয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আমরা সবাই খেলাম, সাথে আবার চাও আছে, চা ছাড়া তো আর সারামণির চলে না, সারামণি তো চা খুবই পছন্দ। তারপর তো আমরা এখন একটু সচরাচর কমই বানাই আমি। তারপরে যে আলহামদুলিল্লাহ চাও খেয়ে নিলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।